তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিলের পূর্বে আরবের যারা মুশরিক ছিল, কাফের ছিল, তারা কোনো কিছু করার আগে, কোনো কিছু লেখার আগে সর্বপ্রথম তারা লিখত বিসমিল্লাহি ওয়াল উজ্জা, যে লাত এবং উজ্জার নামে আমরা শুরু করছি, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 বছর বয়সে যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন, হেরা গুহায় যখন আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে সক্ষম নই। জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সাথে বুক মিলিয়ে অত্যন্ত জোরে চাপ দিলেন, আবার বললেন আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন, আমি তো পড়তে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বুকের মধ্যে নিলেন, চাপ দিলেন, চাপ দিয়ে যখন আবার ছেড়ে দিয়ে বললেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলো যখন নাযিল হলো, আল্লাহ নবী এরপর থেকে তিনি যখন কোনো কিছু লিখতেন, কোনো কাজ শুরু করতেন, তখন বলতেন বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ আমি তোমার নামে শুরু করছি, বলেন সুবহানাল্লাহ। এরপর যখন আল্লাহ নবীর কাছে সূরাতুল হুদ, সূরাতুর রাদের 41 নম্বর আয়াত নাযিল হলো, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নবী আপনি যখন এই প্লাবনের সময় নৌকায় যখন আরোহণ করবেন, তখন দোয়া করবেন, সেই সত্তা নামে আমি নৌকায় আরোহণ করছি, যে সত্তা এই নৌকাকে চলমান রেখেছেন এবং একে উঁচু করে শক্তভাবে ধরে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিকা আল্লাহুম্মা না লিখে বিসমিল্লাহ লেখা শুরু করেছেন। তারপর যখন সূরাতু বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত নাযিল হলো, সবাই আমার সঙ্গে পড়ুন, কুলিদুল্লাহা আবিদুর রহমান। আল্লাহ পাক বলেন, নবী আল্লাহকে তোমরা আল্লাহ বলে ডাকো, তোমার রহমান বলে ডাকো। এরপর থেকে আল্লাহ নবী বিসমিল্লাহর সাথে আর রহমান শব্দ লাগিয়ে দিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় তিনি যখন বিসমিল্লাহির রহমান লিখতে চেয়েলেন, তখন কাফিরের পক্ষ থেকে বলা হলো, আমরা আল্লাহকে চিনি কিন্তু রহমানকে চিনি না, সুতরাং সন্ধির শুরুতে বিসমিল্লাহির রহমান লেখা যাবে না, শুধু বিসমিল্লাহ লিখতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কাফেররা বলল, আমি তো আল্লাহকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যখন সূরাতুন নামলের 30 নম্বর আয়াত, এই আয়াত যখন নাযিল করলেন, ইন্নাহু মিন সুলাইমান, সবাই আমার সঙ্গে পড়ুন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম। এই আয়াত নাজিল হওয়ার পরে এরপর থেকে আল্লাহর নবী পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহর নবী কোথাও চিঠি লিখতে, কোনো বাদশার দরবারে পত্র লিখতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে তিনি শুরু করতেন। সমস্ত কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, বলেন সুবহানাল্লাহ।